মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন কী করছি, কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন 7:30টার মতো বেজে গেছে। কারণ ঠান্ডা ঠান্ডা তো, তার জন্য একটু উঠতে লেটই হয়, বুঝতে পারছো। কারণ সকালে ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ি। তো এখন তোমার গিয়ে চা বিস্কুট খাবো, চা চলে আসছে দেখতে পাচ্ছ, চা বিস্কুট খাবো। তো দেখো সারাদিন কী করছি। তো প্রেশারটা ভেবে নিই আগে, দেখি আজকে প্রেশারটা কত আছে। চলো, এটা কত আছে, কারণ প্রেশারটা তো হাই থাকতেছে, তোমরা দেখতে পেয়েছো। তোমার 150/100 মানে গড়ে তোমার সেরকমই থাকতেছে। তো প্রেশারটা আজকে চেক করি, দেখি কত আছে, কারণ দুদিন পরে যাবো ডাক্তার দেখাতে। চলো প্রেশারটা দেখি কত আছে, কারণ তোমার গিয়ে প্রেশারটা তো অনেকটাই হাই থাকতেছে। এখন দেখা যাক, মেডিসিন চেঞ্জ করে দিলে হয়তো কমে যাবে। বাপরে ঠান্ডা, তো ঠান্ডা কম আছে আজকে, অনেকটাই কম আছে। দেখি প্রেশার মাপি না, একদিন পরপরই মাপি, কারণ তোমাকে অনেকটা হাই থাকতেছে দেখতেছি যখন থেকে। চলো দেখি কত আছে আজকে, চলো তোমার লাইভ দেখাচ্ছি। কেন বুঝতে পারছি না, প্রেশারটা হাই থাকতেছে, কারণ অনেক দিন থেকে দেখতে পাচ্ছ তোমরা, মানে হাই থাকতেছে প্রেশারটা 150/100 কেন যে, কারণ এখন তো মেডিসিনও কিছু করতে পারছি না, কারণ ডাক্তারকে না দেখে তো আর মেডিসিন চেঞ্জ করতে পারছি না। আর এখানে তো ডাক্তার নেই, অন্য সব ডাক্তার দেখালে তো হবে না। তো ওটাই হয়ে গেছে মুশকিল, আর কলকাতা যাওয়া তো সম্ভব না এখন। তো মালদাতে আসবে, তোমরা সবাই জানো, 2 তারিখে। তো 2 তারিখে দেখাবো, দেখি ডাক্তারবাবুকে বলি, হয়তো মেডিসিন চেঞ্জ করে দেবে, তাই ডোজ বাড়িয়ে দেবে, এরকম কিছু একটা করবে হয়তো, দেখি কী করে। তারপর হয়তো প্রেশারটা কন্ট্রোলে আসতে পারে। দেখতে পাচ্ছ প্রেশারটা আছে কত আছে, 142/101, মানে 10 পয়েন্ট কমেছে, কিন্তু একই তো ঘরে না তোমার গিয়ে। 10 কমে কী হবে, 150/100 এরকমই থাকতেছে প্রেশার। আবার চেক করি দেখি, কারণ দুবার করে চেক করি আমি, 2-3বার কখনো চেক করি, ঘরে একই আছে প্রেশার, দেখতে পাচ্ছি হাই আছে। বাট কেন যে বুঝতে পারছি না, অনেকটা। কারণ আর তোমার ট্রান্সপ্লান্টের পরে প্রেশার আর সুগার যদি থাকে, অবশ্যই সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, কারণ তাছাড়া আবার প্রবলেম হতে পারে বড়। তো তার জন্য যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট তাদের সবাইকে সাজেস্ট করবে, যদি প্রেশার হাই থাকে অবশ্যই প্রেশারের মেডিসিন খাবে, অবশ্যই ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করবে। আর কারো যদি সুগার হাই থাকে, অবশ্যই সুগারটাকে কন্ট্রোল করতে হবে, এগুলো করতে হবে। আর সুগার তো না থাকলেও সবার হয়ে যায়, অনেকের কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। তোমার কি সুগার না থাকলে মেডিসিনের সাইড এফেক্টে তোমার কি সুগারটা চলে আসে। তাই জন্য বলছি, যাদের সুগারও আছে তারা অবশ্যই মেডিসিন খাবে, অবহেলা করবে না কখনো। ট্রান্সপ্লান্টের পরে সেটা অবশ্যই তোমরা খাবে, কারণ সুগার হাই থাকলে দেখতে পাচ্ছি 143/100, মানে এরকমই তো হাই থাকছে, কী করবো আর। উপরটাও আজকে অনেকটা হাই আছে প্রেশারটা, তোমার 140/100, তার মানে 143/100 গিয়ে দেখতে পেলে আগেরটা ছিল 142/101, 100। তোমার গিয়ে তো প্রেশারটা তো অনেকটা হাই থাকতেছে। আগে তো 150/100 ছিল, এটা তোমার 140/10 কমেছে উপরেরটা একটু। তো একই সেম ব্যাপার, তো মেডিসিনটা হয়তো চেঞ্জ করতে হবে। এই প্রেশারটাই প্রবলেম, এমনি কোনো প্রবলেম নেই। দেখি ডাক্তারবাবুকে যাই, দেখাই কী বলে। মেডিসিন হয়তো দিয়ে দিবে, আরও এক্সট্রা দিবে হয়তো, দেখি। ওকে চলো, সারাদিন কী করছি সেটাই শেয়ার করছি। এরপর খাবো, মেডিসিন খাবো, তোমাকে 8টা ট্যাক্রোমাস মেডিসিনটা খেতে হবে, চা বিস্কুটটা খেয়ে। ওকে, তোমাকে চা বিস্কুটটা খেয়ে নেই। চা বিস্কুট নিয়ে আসলো, তোমাকে 8টা বেজেই আসলো ভাই। যখন চা বিস্কুটটা খাবো, তারপর খাবো মেডিসিনটা। ওকে, আমার 8টা বেজে গেছে, এখন তুমি ট্যাক্রোমাস মেডিসিনটা খাবো, দেখতে পাচ্ছ। এখন 2 mg করে খাই, এখন ডাক্তার দেখালে পরে হয়তো ট্যাক লেভেল কমলে হয়তো কমে দিতে পারে। তো এখন তোমার কি 2 mg করেই খাচ্ছি, সকালে 2 mg, রাতে 2 mg। তো 8টা বেজে গেলে এখন বাইরে যাবো, তোমার কি একটু হাঁটাচলা করি দেখি, কারণ ঠান্ডা ঠান্ডা তো আছে মোটামুটি। আজকে তো সেরকম ঠান্ডা নেই, পাড়া হয়েছে। মেডিসিন টেডিসিন খেয়ে নিলাম দেখতে পেলে, তখন বাড়ি যাবো একটু হাঁটতে, 10 দিনের মতো। চলো, বাইরে আজকে ঠান্ডা বছর সেরকম নেই, তার জন্য তৈরি করলাম। তারপর দেখতে পাচ্ছি চলে আসলাম বাইরে হাঁটার জন্য। তো বাইরে তো আজকে সেরকম ঠান্ডা নেই, তবু আছে হালকা কুয়াশা আছে, কিন্তু সেরকম অন্য দিনের মতো আজকে রোজ দিনের মতো ঠান্ডাটা সেরকম নেই, তার জন্য ভালোই লাগছে। তার জন্য চলে আসলাম বাইরে হাঁটার জন্য, দেখতে পাচ্ছ। হাঁটাচলা করে চলে আসলাম বাইরে থেকে, অনেকটা টাইমই হাঁটলাম, ঘন্টাখানির মতো বাইরে হাঁটাচলা করলাম। বাইরে ছিলাম, তো এখন তোমার গিয়ে ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেকফাস্ট করবো। দেখতে পাবো সকালে কী রান্না করেছে মা, দেখো। তোমার ব্রেকফাস্ট তোমার গিয়ে আজকে ডালিয়া রান্না করেছে। তো ডালিয়া তোমার গিয়ে ডিম সিদ্ধ আছে, 2টা ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ, কুসুম ছাড়া। আর ডালিয়া করেছে আজকে, কারণ একদিন খিচুড়ি ডালিয়া এসবই খাই, চিরাড়ি কখনো সুজি এসবই খাই। সকালে একটু ব্রেকফাস্ট করতেই হবে, কারণ খাওয়ার পর তোমাকে 10টার সময় মেডিসিন খাবো। তো সকালে এটাই খাবো আজকে। আর দেখি আজকে চুল কাটার কথা, দেখি আসার কথা, দেখি বন্ধুটা আসে নাকি, কারণ চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ওকে, তাই সকালে ব্রেকফাস্ট এটা দিয়ে করি, পরে দেখা হচ্ছে। সকালে একটাই খাওয়া দাওয়া করছি। এসে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখন খাবো ওষুধ। তো এখন 10টা ওয়াই সিলুনটা এখন 10 করে খেতে হয়, এখন 10 করে 1 মাস খাবো, তারপর 7.5 খাবো, তারপর 5 করে কন্টিনিউ খেতে হবে। আর প্রেশারের মেডিসিন খেলেও তো প্রেশার কমছে না, তুই জানো। আর এই 3টা ওষুধই খাবো এখন। ওকে,
তারপর দেখতে পেলে তোমার গিয়ে মেডিসিন খাওয়া হয়ে গেলো, 10টার সময় মেডিসিন টেডিসিন খেয়ে তারপরে বাইরে দেখি রোদ্দুর উঠেছে অনেকটাই, তো বাইরে চলে আসলাম, বসে আছি বাইরে, কারণ বাইরে আমি বেশি টাইম কাটাই, রুমের মধ্যে তো ভালো লাগে না, বুঝতে পারো। আর এখন বেশিরভাগ সেরকম বাইরে যাই না, রাস্তার বাইরে যাই মাঝে মধ্যে, এবার বাড়ির সামনে তো ফাঁকাই থাকে তার জন্য যাই, এরকম যে বাইরে সেরকম ঘুরতে ঘুরতে সেরকম যাই না, বাইরের মধ্যেই থাকি বেশিরভাগ। অবশ্যই হাঁটাচলা করি, এখন ব্যাগনা আছে, ব্যাগনার সাথে খেলাধুলা করছি, ওইভাবে টাইম পাস করছি, কী করবো, রুমের মধ্যে থাকতে তো বিরক্ত, আর মোবাইল দেখি আর কী করি, আর তোমাদের সাথে তোমাদের জন্য ভিডিও আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি, এইটুকুই। তারপরে দুপুরে দেখতে পাচ্ছ লাঞ্চ খাবার চলে আসছে, মা নিয়ে আসে, দুপুরে চান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার নিরামিষ খাই বাড়িতে, তো নিরামিষ রান্না করেছিল দেখতে পাচ্ছ, ছিল তোমার গিয়ে ডাল ছিল সবজি দিয়ে, আর তোমার গিয়ে ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, আর সোয়াবিনের তরকারি করেছিল আজকে নিরামিষ, কারণ মাছটা যায়নি, বৃহস্পতিবার নিরামিষই খাই, তাই জন্য নিরামিষই খাচ্ছিলাম এখন। দুপুরে রান্না করেছিল নিরামিষ ফুলকপিতে, কারণ দেখো পটাশিয়াম মোটামুটি ঠিকই আছে, তাই জন্য এখন খাচ্ছি মোটামুটি, খাই অবশ্য আদার্স কিছু খাই না, আলু টালু মাঝে মধ্যে খাই, এসব ফুলকপি টুলকপি মাঝে মধ্যে খাই, কারণ এসব গ্যাস হওয়ারও চান্স না, এসব তো এমনি ভালো না ফুলকপি, জানোই তোমরা সবাই, তো খাই না আমি বেশিরভাগ টাইম, লাউটা বেশিরভাগ খাই আমি, লাউ, এখন কোয়াশ টোয়াশ আসলে কোয়াশ টোয়াশ খাবো, এসবই খাবো, আদার্স ওইসব মানে সবজি আলু টালু ওইসব মাঝে মধ্যে খাওয়াটা ঠিক আছে, রোজ দিন খাওয়াটা ঠিক না, অবশ্য যাই খাই আমি গরম জল দিয়ে ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপরে খাই, জানো, কারণ পটাশিয়ামের প্রবলেমটা আছে, আর ওইসব এখনই খাওয়াটা ঠিক না, একটা বছর যাওয়ার পরে খাওয়াটা বেটার সব থেকে। তো দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, তো ভালোই এখন তো, কারণ দেখো ডায়ালিসিস যখন করতাম তখন তো প্রবলেম হতো, খেতে ইচ্ছে করতো না, হ্যাঁ নানান প্রবলেম, তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। সন্ধ্যা হয়েছে, এখন বাইরে যাই একটু হাঁটাচলা করি, দেখি চুলটো কাটা হলো না, তোমাকে আসতে বলছিলাম, ওকে বাড়িতে নেই, আর কোথায় জন্য চলে গেছে, তো তার জন্য আসিনি আজকে, তো আজকে তো কাটা হলো না, কী বলবো, আর চুলগুলো বড় বড় হয়ে গেছে না, তার জন্য ভালো লাগছে না, তো চুলগুলো কাটতে হবে মেনলি। চলো বাইরে হাঁটাচলা করি আর কি, দেখি কালকে যদি আসে কী বলা যাবে, মানে পাওয়াই যায় না ওকে, মানে এত ব্যস্ত না, একা একা থাকে তো দোকানে, তার মধ্যে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলো, তার জন্য টাইমই পাচ্ছে না ও আসার, তো তার জন্য প্রবলেম হয়েছে, এখন সকালে তো ঠান্ডার মধ্যে কাটা যাবে না, আর তোমার গিয়ে কী বলবো, মানে বেশি বেলা হলেও তো কাটা যাবে না, তো আস্তে আস্তে ওর 3টা 4টা বেজে যায়, তো টাইম লাগে, তো ওই টাইমে তো হবে সম্ভব না, না দুপুরে ছাড়া, তার জন্য হয়ে গেছে প্রবলেম, আর আমি দোকানেও যেতে পারছি না, মানে এমন প্রবলেমে পড়ে গেছি কী বলবো। ঠিক আছে, দেখি কী হয়, চলো বাইরে যাই হাঁটাচলা করি, তো পরে তোমায় শেয়ার করছি। তোমার কি সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে হাঁটাচলা করলাম, অনেকটা টাইম হাঁটাচলা করলাম, একদম বাইরে যাইনি, বাড়ির মধ্যে হাঁটাচলা করছিলাম, বাড়িতে অনেকটা জায়গা আছে, কারণ হাটের দিন থাকে তোমার কি, আমার এখানে রাস্তা দিয়ে মানে তোমার এখন ট্রাক্টর চলছে, মাটি কাটছে, তো তাই জন্য ধুলো বাড়ি, তার জন্য রাস্তার দিকে যাই না, কিছুদিন ধরে রাস্তার দিকে যাচ্ছি না, আর প্রথমে কিছুদিন গেলাম তারপরে যাচ্ছি না, তো সন্ধ্যার দিকে টিফিন দেখতে পাচ্ছ, টিফিন করছি, তোমার গিয়ে চা মুড়ি বিস্কুট, তো মুড়িটা তোমার গিয়ে বাড়িতে ভাঙানো হয়, তোমার গিয়ে বাড়ির চাল, বাড়ির মানে জমির ধানের চাল ভাঙিয়ে, তোমার মিল আছে না, মিলে ভাঙিয়ে নিয়ে আসে লবণ কম দিয়ে, কারণ লবণ কমটা খেতে হবে, তাই জন্য লবণ কম দিয়ে মুড়ি ভাঙিয়ে নিয়ে আসে, ভেজে নিয়ে আসে তোমার গিয়ে, আর কারণ তোমাকে কিনা মুড়িটা আমি খাই না, এটাই খাই বেশিরভাগ টাইম, তো এটাই খাচ্ছিলাম, শুধু মুড়ি খাই, আদার্স কোনো কিছু খাই না মুড়ির সাথে, মানে বিস্কুট দিয়ে খাই কখনো, এটা দিয়েই খাচ্ছিলাম সন্ধ্যার টিফিন। তারপর তোমাকে রাতে তোমাকে রুটি সবজি ছিল, তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ ছিল, তো রাতেও অবশ্যই সোয়াবিনই ছিল, আদার্স কিছু ছিল না, তোমাকে সোয়াবিনের সবজি ছিল, রুটি সবজি খাচ্ছিলাম, এটাই খাচ্ছিলাম, কখনো মাঝে মাঝে পনিরটা খাই, তো পনিরটাও খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তো পাইনি, আনা হয়নি পনিরটা, তো তোমার গিয়ে কারণ এখানে গ্রামের দিকে মুশকিল পাওয়া সব কিছুই, বুঝতে পারো, টোটালি সবসময় সবটা পাওয়া যায় না, মেন টাউন অনেকটাই দূরে, তোমরা জানোই সব, তো তার জন্য মুশকিল, সব জিনিস পাওয়া যায় না, তার জন্য সব জিনিস খাওয়া হয় না, কিছুদিন ধরে আপেলটাও খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, এটাই। তো এটাই সন্ধ্যা রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, রুটি সবজি, আর তোমার গিয়ে দুধ নিয়ে আসলো তোমার গিয়ে মা, তো কারণ এটা তোমার গরুর দুধই, তোমার গিয়ে জলটা বেশি দিয়ে, যতটা দুধ ততটাই পরিমাণে জল দিয়ে বেশি করে খাওয়া যায় বলছে, সেটাই খাচ্ছিলাম, আজকেই প্রথম খাচ্ছি অবশ্য। ওকে, এটাই রাতে খাওয়া দাওয়া করছিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো দেখো সুস্থ দেখো সবাই, এটাই চাই।